আজ মহান ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাইট কোচিং সেন্টার এবং স্টার মডেল স্কুলের অনুষ্ঠান মঞ্চে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৪৭ সালের পূর্বে যে সমস্ত ভারত মাতার বীর সন্তানরা ইংরেজদের গুলিতে প্রাণ বিসর্জন দিয়েছেন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৪৭ সালের পর ভারত মাতার বীর সৈন্যরা ভারতের জনগণের নিরাপত্তার জন্য সীমান্তে আত্মোৎসর্গ করেছেন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বর্তমানে এনআরসি এবং সিএ চক্রান্তে যে সমস্ত ভারতবাসী প্রাণ বিসর্জন দিয়েছে, সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ বিসর্জনকারী ভারতের জনগণের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠান মঞ্চের সভাপতি মহাশয়, উপস্থিত বিশিষ্টজনেরা এবং মঞ্চের সামনে উপস্থিত অভিভাবক অভিভাবিকা এবং স্নেহের ছাত্রছাত্রীদেরকে আমার শ্রেণীমত ভালোবাসা নমস্কার প্রণাম জানাই। আজ ১৫ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। অর্থাৎ আমরা জানি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। কোথায় স্বাধীন হয়েছিল, কার থেকে স্বাধীন হয়েছিল, কি স্বাধীন হয়েছিল? আমরা জানি ১৭৫৭ সাল। আমরা জানি ১৭৫৭ সাল সেই পলাশির প্রান্তে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বণিকের ছদ্মবেশ ধারণকারী সেই কুখ্যাত ইংরেজদের যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। তারপরে আমরা ক্রমে দেখতে পাই বক্সার যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, এক এক যুদ্ধে জয়লাভ করে সেই বণিকের ছদ্মবেশ ধারণকারী ইংরেজ সরকার ক্রমে পরিণত হয় ভারতবর্ষের শাসকে। তারপর তাদের সেই কূটচক্রান্তে ভারতবর্ষের উপর নামিয়ে আনে শত অত্যাচার, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, রক্তাক্ত হয় আমার এই ভারত মাতার বীর সন্তান সন্ততিরা। বাধ্য করে বিভিন্ন রকম ফসল ফলানোর, বাধ্য করে নীল চাষ করার, বাধ্য করে ভারত ভূমি এই সোনার দেশের সোনা তাদের নিজ ভূমিতে নিয়ে যেতে। কিন্তু ভারত মাতার বীর সন্তানরা কোনোদিন মুখ বুঝে মেনে নেয়নি সেই কুখ্যাত ইংরেজ সরকারের অত্যাচারকে। তাই আমরা ইতিহাস পড়ে জেনেছি, তাই ভারতবাসী বারবার গর্জে উঠেছে, আন্দোলন করেছে সিপাহী বিদ্রোহ, করেছে সাঁওতাল বিদ্রোহ, করেছে চুয়াড় বিদ্রোহ, করেছে ফকির বিদ্রোহ, এবং সেই সঙ্গে আছে আমাদের অহিংস অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। অর্থাৎ ভারতবর্ষের সর্বস্তরের মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল চাড়াল সকলেই একত্রিতভাবে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ইংরেজদের সেই সাদা চামড়ার ইংরেজদেরকে কোনোদিন মেনে নেয়নি আমার এই ভারত মাতার বীর সন্তান সন্ততিরা। অবশেষে আবির্ভূত হয় আমাদের এই বাংলার বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর। তিনি প্রচার করতে থাকেন, আর আপোষ নয়, মারের বদলা মার, এই ভারত ভূমি আমার, এই ভারত মাতা আমার মাতা, এই ভারত ভূমির ওপর কোনো বিদেশি শত্রুর আক্রমণ আমরা কোনো মতেই মেনে নিতে পারি না, তাদেরকে ভারত ছাড়া করতেই হবে। তাই দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে অবশেষে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবাসীর উদ্দেশ্যে ডাক দেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর সেই বাংলার বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর এই বজ্র কঠিন আহ্বানে সাড়া দিয়ে আপাময় ভারতবাসী গর্জে উঠে সেই ইংরেজ সরকারের বিরুদ্ধে। অবশেষে শেষ পর্যন্ত সেই কূটচক্রান্তকারী সাদা চামড়ার ইংরেজ বাধ্য হয় ভারত ভূমি ত্যাগ করতে। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট মধ্যরাত্রিতে তারা ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়, অর্থাৎ ভারত ভূমি ত্যাগ করে ভারতের স্বাধীনতা ঘোষিত হয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট সকালে পূর্ব আকাশে উদিত হয় ভারতের স্বাধীনতার সূর্য। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত মাটিতে উত্তোলিত হয় স্বাধীনতার পতাকা, ভারতবর্ষে প্রবাহিত হয় স্বাধীনতার বাতাস। কিন্তু সেই কূটচক্রান্তকারী ইংরেজ আমাদেরকে স্বাধীনতা দিল, শান্তি দেয়নি। অর্থাৎ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে গেছে। অর্থাৎ অখণ্ড ভারতবর্ষ
অখণ্ড ভারতবর্ষ, যে ভারতবর্ষ বৃহত্তম ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে টুকরো টুকরো করে দিয়ে গেছে, অর্থাৎ ভাগ করেছে দুটি ভাগে, পাকিস্তান এবং ভারতবর্ষ। পাকিস্তান বাংলাদেশ নিয়ে হয়েছে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। আর আমাদের ভারতবর্ষ এই দুই ভাগে বিভক্ত করে আমাদের বুকে চির কাটা দিয়ে গেছে সেই কূটচক্রান্তকারী ইংরেজরা। কিন্তু তার সত্ত্বেও আমাদের এই ভারত মাতা তার নিজ বৈশিষ্ট্য গুণে সকলকে ক্ষমা করে গড়ে উঠেছে আমাদের এই স্বাধীনতা, অর্থাৎ ভারত ভূমি। ভারতের সুজলা সুফলা শস্য শ্যামলা মলজয় শীতলা মাতরম বন্দে মাতরম আমাদের এই ভারতবর্ষ। আর ওইটি আমাদের ভারতবর্ষে রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ, রয়েছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, রয়েছে বিভিন্ন পোশাক পরিধানকারী মানুষ, আমাদের মধ্যে রয়েছে ভাষাগত বৈচিত্র্য, রয়েছে ধর্মের বৈচিত্র্য, রয়েছে অনুষ্ঠানের বৈচিত্র্য। তাই তো ঐতিহাসিকরা বলেন পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ এই ভারতবর্ষ, মহাবৈচিত্র্যের লীলাভূমি এই ভারতবর্ষ। আমরা স্বাধীন তো হয়েছি, কিন্তু স্বাধীনতার পরেও এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের সেই স্বাধীনতা সংগ্রামী সহ বিশিষ্ট জনেরা রচনা করে গেছেন পৃথিবীর বৃহত্তম জটিল সংবিধান, ভারতের সংবিধান। তা সত্ত্বেও আমরা আজ লক্ষ্য করি বর্তমানে বিভিন্ন কূটচক্রান্তকারী তারা আমাদের মধ্যে সেই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে আমার ভারতবর্ষ, হিন্দুর ভারতবর্ষ, বৌদ্ধর ভারতবর্ষ, চাড়ালের ভারতবর্ষ এইভাবে টুকরো টুকরো করতে চায়। আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, এই দেশটা কারো বাপের নয়। রক্ত দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, রক্ত দিয়েই আমরা সেই স্বাধীনতার অক্ষুণ্ণ রাখবো। এই প্রতিজ্ঞাবদ্ধ হব এই ৭৮তম স্বাধীনতা দিবসে। তবেই সার্থক হবে আমাদের সেই মহান বিপ্লবী বীর বিপ্লবীদের রক্ত, সার্থক হবে এই যে ভারত মাতা স্নাত হয়েছে তার নিজ সন্তান সন্ততিদের রক্তে। সেই রক্ত পবিত্র হবে, পূর্ণ হবে এবং আমরা আবার সেই সুষ্ঠুভাবে যেভাবে আছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাশাপাশি বসবাসের মধ্য দিয়ে আমরা ভারত ভূমিকে আবার বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্থানে পৌঁছাতে পারবো, এই অঙ্গীকার করছি। সেই সঙ্গে সঙ্গে আজ সকাল থেকে একটা আহ্বান রাখছি এবং আজকের অনুষ্ঠান মঞ্চ একটা আহ্বান রাখছি। বর্তমানে একটা বিশাল কুপ্রভাব আমাদের মধ্যে প্রভাব বিস্তার করেছে, সেটা হচ্ছে বাল্য বিবাহ। আমি উপস্থিত অভিভাবকের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা বাল্য বিবাহ রদ করুন। বাল্য বিবাহ কেবলমাত্র সরকার উদ্যোগ নিয়েছে বলে সরকারের উপকার নয়, আমার সেই ছোট্ট মেয়েটার ক্ষতি। সেই ক্ষতি থেকে রক্ষা করার জন্যই সরকার বারবার চাইছে সচেতন করতে। বাল্য বিবাহ 18 বছরের ঊর্ধ্বে আমরা মেয়েদের বিয়ে দেব, তার কারণ বিজ্ঞান বলছে একজন মেয়ের শারীরিক গঠন সম্পন্ন হতে সময় লাগে 18 বছর, এবং তার নিচে যদি কোনো মেয়ে সেই মুহূর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার শরীরে দেখা দিতে পারে জটিল রোগ এবং দুরারোগ্য ব্যাধি। সেদিক থেকে মুক্ত করার জন্য এই যে আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছেন কন্যাশ্রীদের জন্য টাকা। এই টাকা শুধু টাকা নয়, এই টাকা শুধু সাহায্য নয়, কন্যাশ্রীদের উৎসাহিত করার জন্য তাদের একটা উপহার। আজকের আমরা এই অনুষ্ঠান মঞ্চে প্রতিজ্ঞাবদ্ধ হব, বাল্য বিবাহ আমরা রদ করব। আমরা জানি ইতিমধ্যে আমাদের এই কেশপুর থানারই 4 নম্বর অঞ্চলের গোড়াল সুশীলা বিদ্যাপীঠের একদল কৃতি ছাত্রী কন্যাশ্রী রদ করে পশ্চিমবঙ্গে শিরোপা পেয়েছেন এবং তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এবং কিছুদিন আগেই আবার ঘটেছে 5 নম্বর অঞ্চলের মুন্ডলিকা অমৃতপুরে একটা বাল্য বিবাহ রুখে দিয়েছে মুন্ডলিকা বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্রীরা। আর উপস্থিত ছাত্রীদেরকে আমরা আজকের অনুষ্ঠান মঞ্চ আহ্বান করবে, আমরা আজকে প্রতিজ্ঞা নিই আমাদের স্কুলের মধ্যে যে সমস্ত ছাত্রীরা আছে তাদের যদি 18 বছরের নিচে কারো বিবাহ হয়, আমরা সেই বীরঙ্গনা নারীদের মতো, সেই কন্যাশ্রী নারীদের মতো আমরা রুখে দেবো সেই বাল্য বিবাহ, সমাজকে আবার সুষ্ঠুভাবে গড়ে তুলব, এই অঙ্গীকার করছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।